হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে শেয়ার করব আমার সকালের নাস্তা, ডিম এবং পরোটা। আমি নিজের হাতে পরোটা বেলে ডিম ভাজি করে খাবো। দেখুন আমি কি সুন্দরভাবে পরোটা বানিয়েছি, একেবারে হোটেল স্টাইলের। দেখতেও যেমন হোটেলের মতো লাগতেছে, খেতেও বন্ধুরা সেম হোটেলের মতোই হবে। দেখুন কি সুন্দর ফুলতেছে। এরকম ফুলকো মুচমুচে পরোটা খেতে কার না ভালো লাগে। আমি অনেক সুন্দর পরোটা বানাতে পারি, এটা আমি গর্ব করে বলতে পারি বন্ধুরা। আর নিজের নাস্তা, নিজের খাবার নিজে তৈরি করতে আমার অনেক ভালো লাগে। দেখুন আস্তে আস্তে সম্পূর্ণ পরোটা ভেজে নিব। খুব বেশি তেল দেইনি, আবার কমও দেইনি। যেটুকু পরিমাণ তেল দিয়েছি এই তেলে আমার সম্পূর্ণ পরোটা ভাজা হয়ে যাবে। এভাবে এই পরিমাণ তেল না দিলে আপনার পরোটা মুচমুচে হবে না এবং ফুলবে না। আমার পরোটাগুলো দেখুন কি সুন্দর লুচির মতো ফুলতেছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। রেসিপি একদিন শেয়ার করব, আজকে সময় স্বল্পতার জন্য রেসিপি শেয়ার করতে পারিনি। খুব বেশি কঠিন কাজ নয় এটা। আপনি 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 চাইলে নিজেও পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন কি সুন্দর হয়েছে। আমি সকালে সাধারণত পরোটা খেতে পছন্দ করি ডিম দিয়ে বা চা দিয়ে বা অন্যান্য ভাজি দিয়ে, আমার ভালো লাগে। সকালে ভাত খুব একটা আমার পছন্দ না, আমি ভাত খাই না সকালে। দেখুন কি সুন্দর হয়েছে। যাদের অতিরিক্ত অ্যাসিডের প্রবলেম আছে তারা অ্যাভয়েড করবেন, কোনো সমস্যা নেই। আমার যদিও অ্যাসিডের প্রবলেম, তারপরেও আমি খাই, আমার ভালো লাগে। পরোটা খেতে অনেক পছন্দ আমার। বন্ধুরা সকলের দাওয়াত থাকলো আমার বাসায় মুচমুচে হোটেল স্টাইলে পরোটা খাওয়ার। একদিন চলে আসবেন সময় করে, আমি খাইয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখুন আমার সম্পূর্ণ পরোটাগুলো ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি ডিমটা ভেজে নিব। ডিমটা আগে থেকে কেটে রেখেছিলাম মরিচ পেঁয়াজ দিয়ে। খুব বেশি তেল দিবেন না, এমন তেল দিবেন যেন ডিমটুকু ভাজা কমপ্লিট হয়ে যায় সেই তেলে। এখন ডিমটা সাবধানে উল্টিয়ে দিব বন্ধুরা। ফ্রাই প্যানটার একটু সমস্যার কারণে এটা উল্টানোর সমস্যা হচ্ছিল। আপনারা যতদূর পারেন একটু চওড়া জিনিসে দিবেন, তাহলে ডিম ভাজতে সুবিধা হবে। এই যে ডিমটা এখন উল্টিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। নিজে মানিয়ে নিতে পারলে সব কিছুই সহজ হয়। এই যে আমার ভাজাভাজি কমপ্লিট, এখন আমি খাবো। বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই। ধন্যবাদ, সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।